আমি যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাল্লাটা আনতে পারি, আবু জেহেল আমাকে ঘোষণা করেছে তোমার থেকে দামি দামি 100 লাল উট উপহার দিবে। জোরে জোরে বলেন না মুসলমান, নাউজুবিল্লাহ। এইবার উট আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ গো আপনি আমার জবানটা খুলিয়া দেন। আল্লাহ গো আমি উট হইয়া নবীকে চিনলাম। আল্লাহ গো আমি উট হইয়া নবীকে চিনতে পারলাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করতেন না। আল্লাহ গো যাকে সৃষ্টি না করলে আল্লাহ আপনি আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না। আমি উট হইয়া নবীকে চিনতে পারলাম, কিন্তু দেখেন এই নিষ্ঠুর এই শক্ত দিলের মানুষটা এখন পর্যন্ত রহমাতুল লিল আলামিনকে চিনতে পারে নাই। এইবার ওমর এইবার বাড়ির উঠাই দৌড়াইয়া চলে গেলেন, মুহাম্মদের কাল্লাটা কাটার জন্য বের হয়ে গেলেন, রওনা হয়ে গেলেন। পথের মধ্যে বন্ধু নাইমের সাথে দেখা। বন্ধু নাইম ডাক দিয়া বলল, দোস্ত আমার তুমি কোথায় যাও? তোমার চেহারার ভিতরে পেরেশানির ছাপ দেখতে পাই। এইবার ওমর ডাক দিয়া বলল, বন্ধু নাইম তুমি আমার পথের ভিতরে বেড়া দিও না, তুমি আমার পথের ভিতরে বাধা দিও না। আজকে 3 দিন পার হয়ে যায়, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাল্লা কাটবো করতে করতে 3 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাল্লাটা কাটতে পারলাম না। আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষগুলি পাঠানোর পরে কিছু মানুষ চইলা গেল কোরআনের বিপক্ষে, কিছু মানুষ চইলা গেল কোরআনের বিরুদ্ধে, কিছু মানুষ চইলা আসলো কোরআনের পক্ষে, কিছু মানুষ চইলা গেল মূর্তি পূজার পক্ষে, কিছু মানুষ চইলা আসলো মূর্তি পূজার বিপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষগুলো পাঠানোর পরে এই মানুষগুলো লাত মানাত সরজতি আফরজতি, কেউ বা আবার কালী, কেউ বা আবার দুর্গা, কেউ বা আবার রঙ্গ, কেউ বা আবার তঙ্গ, কেউ বা আবার সঙ্গী, কেউ বা আবার তঙ্গী, কেউ বা আবার গাছের পূজা, কেউ বা আবার মাছের পূজা, কেউ বা আবার আগুনের পূজা, কেউ বা আবার সূর্যের পূজা। নানান মানুষগুলি নানান ধরনের পূজার ভিতরে লিপ্ত হয়ে গেল। ঠিক তদনন্তন সময়ে আমার আল্লাহ রব্বুল আলামিন খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানানোর জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানানোর জন্যে, আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহ প্রেমিক বানানোর জন্যে, দিন বলা মানুষগুলোকে দিন প্রেমিক বানানোর জন্যে, রসুল বলা মানুষগুলোকে রসুল প্রেমিক বানানোর জন্যে আমার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত, দুইটা বরকত আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। জোরে জোরে বলেন না মুসলমান সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্যে তার পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত, দুইটা বরকত আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। 1 নম্বর নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর নিয়ামত আমার আল্লাহ রব্বুল আলামিন তার পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর ওগো পয়গম্বর
আমি দ্বিতীয় নাম্বার যেই নিয়ামতটা আপনাকে দান করলাম গো পয়গম্বর, যারা কোরআনকে যারা মানতে চায় না, কোরআনের পক্ষে যারা আসতে চায় না, যারা আমি আল্লাহর বিধান যারা মানতে চায় না, আমি রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার নিয়ামত তাদের জন্য দান করলাম, আপনি নবীর উপরে 30 পারা কোরআন কারীম নাজিল করে ধন্য করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন গো পয়গম্বর, যারা এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরতে পারবে, যারা কোরআনকে যারা মানতে পারবে, কোরআনকে যারা ভালোবাসতে পারবে, আমি রব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। এক নম্বর পুরস্কার, আমি রব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। জোরে জোরে বলেন না মুসলমান সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার নিয়ামত, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ তোমরা যদি প্রথম নাম্বারটা যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, দ্বিতীয় নাম্বার নিয়ামত, এক নাম্বার তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব, দ্বিতীয় নাম্বার যে পুরস্কারটা দিব, মৃত্যুর পর আমি রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে ধন্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে মধুপুর থানার মানুষ, কেন গো আপনারা কোরআনকে ভালোবাসবেন না? কেন গো আপনারা কোরআনকে মহাব্বত করবেন না? কেন গো আপনারা কোরআনের প্রেমে পড়বেন না? কেন গো আপনারা কোরআনের আলোচনা শুনবেন না? এর বন্ধু দেখেন না, কোরআনের সাথে মহাব্বত তৈরি করতে পারলে, কোরআনের সাথে মহাব্বত তৈরি করতে পারলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে জিরো থেকে হিরো বানাইয়া দেয়। আমি আব্দুর রশিদ ভূঁইয়াপুরী জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি রে বাবা, কেউ কানের মজা নিবেন না, কেউ কণ্ঠের মজা নিবেন না। আমি আব্দুর রশিদ আহমদ ভূঁইয়াপুরী আর কোনোদিন মধুপুর আসতে পারবো কি পারবো না এর কোনো গ্যারান্টি নাই। আমি এইখান থেকে ভুয়াপুর পর্যন্ত যাইতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা গো, ও আমার বাপ ভাইরা গো, এখনো কে আছো রাস্তায় দাঁড়িয়ে আছো? আগামীকালকেও তোমরা কিন্তু দোকানে বসে বসে আড্ডা দিতে পারবা, কিন্তু আজকে গোসাইবাড়ি দক্ষিণ পাড়া বাইতুর রহমান জামে মসজিদের উদ্যোগে আজকে যে জালিসুর রহমান বেহেশতের বাগানটা সাজানো হয়েছে, আরে আব্বা জানেরা গো, আগামীকাল যদি আমি তুমি ইচ্ছা করি এই জালিসুর রহমান বেহেশতের বাগানে এসে বসতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আপনারা এলোমেলো না ঘুরিয়া এই জালিসুর রহমান বেহেশতের বাগানে এসে বৈশা যান। আজকে আমার আপনার এই বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। জোরে জোরে বলেন না মুসলমান সুবহানাল্লাহ। এরে বন্ধু দেখেন না, কোরআনের সাথে মহাব্বত করলে, কোরআনের সাথে ভালোবাসা তৈরি করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে জিরো থেকে হিরো বানাইয়া দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ঘোষণা করেছেন, যারা এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারবে আমি রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। এক নম্বর পুরস্কার, আমি রাব্বুল আলামিন বান্দা বান্দির জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। দ্বিতীয় নম্বর পুরস্কার, আমি রব্বুল আলামিন মৃত্যুর পর তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করব। সুবহানাল্লাহ। আরে বন্ধু আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বরের উপরে
যখন কোরআনুল কারীম নাজিল হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার আনাচে কানাচে যখন কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে কোরআনের দাওয়াত দিতে দিতেন না। আল্লাহর পয়গম্বরকে কোরআনের দাওয়াত দিলে বিরোধিতা করতেন। ওই মক্কার কাফের মুশরিক মক্কার কাফের মুশরিক আবু জেহেল দেখতে পারলেন যে এইভাবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কালেমার ধর্মটা প্রচার করতেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেইভাবে কালেমার দাওয়াত প্রচার সোচার করতেছে, এইভাবে যদি করতে থাকে তাহলে আমাদের ধর্মের ভিতরে যেই লোকগুলো আছে, আমাদের ধর্মের অনুসারী যারা আছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এইভাবে যদি কালেমার দাওয়াত প্রচার সোচার করতে থাকে, কোরআনুল কারীমের দাওয়াত যদি মানুষের বাজারে ধারে দিতে থাকে, তাহলে আমাদের ধর্মের লোকগুলো একদম শূন্য হয়ে যাব, মুহাম্মদের ধর্মের লোকগুলো বেশি হয়ে যাব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর এইভাবে যখন কালেমার দাওয়াত দিতেছেন, আবু জেহেল কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করার জন্য, কালেমার দাওয়াত প্রচার সোচার যেন না করতে পারে, ওই মক্কার কাফের মুশরিক আবু জেহেল এইবার একটা ভোট বসাইল, কিভাবে মুহাম্মদকে বন্ধ করা যায়, কিভাবে মুহাম্মদকে কালেমার দাওয়াত বন্ধ করা যায়। এইভাবে যখন একটা ভোট বসাইল, মানুষের কাছ থেকে যখন ভোট নেওয়া শুরু করলো, অনেকে বলে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দাও, বলেন নাউজুবিল্লাহ। এইবার আবু জেহেল শয়তান তাকে বুদ্ধি দিয়া, শয়তান তাকে কুমন্ত্রণা দিয়া, আবু জেহেল এ বাবা কোনো দিকে নজর দিবেন না, কোনো দিকে ডিস্টার্ব দিবেন না, আমি কিন্তু মধুপুর আপনাদের কাছে একদম নতুন আসছি রে বাবা, দেখেন না চমৎকার একটি ঘটনা বের হয়ে আসবে, কে কোথায় থেকে আসলো, কোনো দিকে নজর দিবেন না, কোনো ডিস্টার্ব দিবেন না। আবু জেহেল আল্লাহর নবী যেন কালেমার দাওয়াত যেন না দিতে পারে, আল্লাহর নবী যেন কালেমার প্রচার সোচার যেন না করতে পারে, মিস্টার আবু জেহেল একটা ভোট বসাইল, তাহলে মুহাম্মদকে কেমনে থামানো যায়, মুহাম্মদকে এইভাবে কেমনে বাধা দেওয়া যায়। অনেকে অনেকভাবে কমেন্টগুলো করলো, আবু জেহেল মানল না। আবু জেহেল এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে ফেলল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেইভাবে কালেমার দাওয়াত প্রচার সোচার করতেছে, আমাদের ধর্মের লোকগুলো আস্তে আস্তে মুসলমান হয়ে যাচ্ছে, আমাদের ধর্মের লোকগুলো আস্তে আস্তে আল্লাহর ধর্মের দিকে চলে যাচ্ছে, আমাদের ধর্মের লোকগুলো আস্তে আস্তে মুসলমান হয়ে যাচ্ছে, তাহলে মুহাম্মদকে কি করা যায়। এইবার আবু জেহেল ডাক দিয়ে বলল, কে এমন আছো, আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, এই ভোটে থেকে অনেকগুলোই সিদ্ধান্ত আসছে, আমি সবগুলো সিদ্ধান্ত গ্রহণ করলাম না, আমি একটা মাত্র সিদ্ধান্ত গ্রহণ করলাম। ওই মজলিসের লোকটা ডাক দিয়া বলল, আপনি কি সিদ্ধান্ত গ্রহণ করলেন। এইবার আবু জেহেল ডাক দিয়া বলল, আমি এই সিদ্ধান্তটা গ্রহণ করলাম, যে কে পারবা, এমন কে আছো এই মজলিসের ভিতরে, কে আছো যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাল্লাটা কাটতে পারবা। আমি আবু জেহেল ঘোষণা দিলাম, তাকে আমি 100 লাল উট উপহার দিব, বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার, কোনো দিকে নজর নাই, আমি আপনাদেরকে বোঝাইতে চেয়েছি। দেখেন না কোরআনের দাওয়াত দিলে ওই যে আবু জেহেল কিভাবে বিরোধিতা আরম্ভ করলেন। আবু জেহেল একটা ভোট বসাইলেন, ওই ভোটের ভিতরে বলতে লাগলেন, কে এমন আছো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেইভাবে কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করতেছে, মনে আসেনি আপনাদের,
আরো জোরে বলেন, মনে আসেনি আপনাদের? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেইভাবে কালিমার দাওয়াত দিতেছেন, আমাদের ধর্মের লোকগুলো যেইভাবে ইসলাম ধর্মের দিকে দাপিত হয়ে যাচ্ছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে থামাইতে হবে। যদি থামাইতে পারি তাহলে আমাদের ধর্মের লোকগুলো আস্তে আস্তে ওই ধর্মের দিকে চলে যাবে। এইবার কি করা যায়? আবু জহেল এইবার ওই মজলিস থেকে একটা ঘোষণা করলো, এমন কে আছো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাল্লা কাটতে পারবা? যদি এমন কোনো ব্যক্তি থাকো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাল্লাটা আমাকে কাইটা আইনা দিতে পারবা? আমি আবু জহেল ঘোষণা দিলাম, তাকে আমি 100 লাল উট উপহার দিব। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরে বন্ধু, কাকে মারার জন্য ওই যে জালিম আবু জেহেল 100 লাল উট দিবে ঘোষণা করেছে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইতেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানাইতেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূর্য বানাইতেন না। ওই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা যে করতে পারবে, যে কল্লাটা নিয়ে দিতে পারবে, তাকে 100 লাল উট উপহার দিবে আবু জেহেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই মজলিসের ভিতরে কেউ রাজি হতে চায় না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না, কোরআনের সাথে মহব্বত তৈরি করতে পারলে, আল্লাহর পয়গম্বরকে ভালোবাসলি, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে জিরো থেকে হিরো বানাইয়া দেয়। এইদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন, ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, ওগো আল্লাহ, আপনি আমার উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ গো, আপনার কাছে আমার একটা দাবি, আপনার কাছে আমি একটি দোয়া করি গো আল্লাহ। মক্কার ভিতরে একজন আছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজনের নাম ওমর ইবনুল হিশাম। এই 2 জন ওমরের মধ্য থেকে আল্লাহ, আপনি যদি একজন ওমরকে ইসলামের জন্য কবুল করেন, আপনি যদি কোরআনের জন্য কবুল করেন গো আল্লাহ, আমি পয়গম্বরের কালেমার দাওয়াত দিতে সহজ হয়ে যাবে। জোরে জোরে বলেন না মুসলমান, আল্লাহু আকবার। এইবার আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, আল্লাহ, আপনি 2 জন ওমরের ভিতরে একজন ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করেন, ওমর ইবনুল খাত্তাব অথবা ওমর ইবনুল হিশামকে আপনি ইসলামের জন্য কবুল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওমর ইবনুল হিশামকে ইসলামের জন্য কবুল করে নাই। এর বন্ধু কোনো দিকে নজর দিবেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করেছেন। জোরে জোরে বলেন না মুসলমান, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিব যে দোয়াটা করেছে, আমি রব্বুল আলামিন আমার হাবিবের দোয়া কবুল করেছি। কিন্তু জিবরাইল, তুমি কি আমার বন্ধুকে জানিয়ে দিয়ে আসো, 2 জন ব্যক্তির জন্য দোয়া করেছে, একজন হচ্ছে ওমর ইবনুল খাত্তাব, আরেকজন হচ্ছে ওমর ইবনুল হিশাম। আমি রব্বুল আলামিন ওমর ইবনুল হিশামকে ইসলামের জন্য কবুল করি নাই, আমি রব্বুল আলামিন ওমর ইবনুল হিশামকে আমি কোরআনের জন্য কবুল করি নাই, আমি রব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাবকে আমি রব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করেছি। জোরে জোরে বলা যাবে নি মুসলমান, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দোয়া করার পরই
ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর কাইসা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাদের দুইজন ব্যক্তির জন্য দোয়া করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন একজনের দোয়া কবুল করেছেন। কে সেই ব্যক্তি? এই জিবরাইল ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে অন্য কেউ নয়, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। জোরে জোরে বলেন না মুসলমান, আল্লাহু আকবার। এইবার আল্লাহর নবী বড় আনন্দিত হয়ে গেলেন যে ওমরকে, সেই ওমরের ঘটনা যদি আমি আপনাদেরকে শোনাইতে চাই রে বাবা, আমার যদি আজকে আলোচনা ওমরের সম্পর্কে যদি আলোচনা শুরু হয়ে যায়, সারা রাত্রি পার হয়ে যাবে। ওমরের ঘটনা আমি বইলা শুনে শেষ করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে কয়টা তরবারি ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কয়টা তরবারি ছিল? ও বন্ধুরি, যদি কোনোদিন সময় হয় এই মধুপুর এলাকায় আইসা আমি শুনে যাব ইনশাআল্লাহ। কিন্তু মুসলমান, আমি যেই দুইটা বিষয়ের উপর আজকে আলোচনা আপনাদেরকে শোনাইতে চেয়েছি, একটা হচ্ছে কোরআনের সাথে মহাব্বত তৈরি করতে পারলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে জিরো থেকে হিরো বানাইয়া দেয়। দ্বিতীয় নাম্বার বিষয়, দেখেন না মুসলমান বন্ধু, একজন মুমিন বান্দা কারাগার থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার কারণে, আমার আল্লাহর কোরআনকে মহাব্বত করার কারণে মুমিনকে কারাগার থেকে কিভাবে উদ্ধার করে দেয়, আমি এই দুইটা বিষয়ের উপরে আপনাদেরকে আলোচনা করব রে মুসলমান। আরে বন্ধু, এবার ওমর ইবনুল খাত্তাব ওই যে আবু জহেলের ওই মজলিসের ভিতরে ঘোষণা করেছে, এ আবু জহিল, তুমি যে আমাকে 100 লাল উট উপহার দিবা, আমি তো মুহাম্মদের কাল্লা আমি কাইটা আইনা দিতে পারবো। তুমি যে আমাকে 100 লাল উট উপহার দিবা, এর বিশ্বাস আমি কেমনে করব? তুমি যদি আমাকে একটা কাগজের ভিতরে দরখাস্ত দিয়ে লেখা দিতে পারো, তাহলে আমি ওয়াদা দিলাম, আমি কথা দিলাম, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাল্লা টাকা এটা তোমাকে আমি আইনা দেব। এইবার আবু জেহেল ডাক দিয়ে বলল, তোমার কয়দিন সময় লাগবে? ওমর ডাক দিয়া বলল, লিডার গো, আমার সময় লাগবে 3 দিন। আল্লাহ বলে, ওমর, তোকে তো আমি ইসলামের জন্য কবুল করেছি, তোকে আমি কোরআনের জন্য কবুল করেছি, তোর সময় লাগবে ইসলাম ধর্ম গ্রহণ করতে 3 দিন। জোরে জোরে বলেন না মুসলমান সুবহানাল্লাহ। আওয়াজ হয় নাই, জোরে আওয়াজ দিয়ে বলেন না মুসলমান সুবহানাল্লাহ। এইবার মনটাতে আনন্দিত হইয়া, বড় খুশি হইয়া বিবির কাছে দৌড়াইয়া চইলা গেছে। বিবিকে ডাক দিয়া বলে, বিবি রে, আমার যতগুলো তরবারি আছে, ওই তরবারি থেকে যতটা, যে তরবারিটা সব থেকে বেশি দাঁড়ালো, ওই তরবারিটা বের কর। এইবার বিবি দাঁড়ালো সব থেকে যেই তরবারি, ওই তরবারিটা বের করে দিয়েছে। এইবার ওমর ডাক দিয়া বলতেছে, বিবি রে, সব থেকে দাঁড়ালো তরবারিটা তুমি আমাকে বের করে দিয়েছ। ও বিবি, ওই যে আলমারির তাকের ভিতরে যেই সব থেকে বিষাক্ত সাপের বিষ যেইখানে যেই কৌটার ভিতরে আছে, ওই বিষটা আমার কাছে আইনা দাও। ওমরের বিবি ডাক দিয়া বলল, স্বামী আমার, আপনি তো তরবারি যখন বের করে নিয়ে যান, ও স্বামী আমার, আপনি তো সাধারণত কোনো সাপের বিষ চান না গো স্বামী আমার, আজকে কেন হঠাৎ করে আপনি সাপের বিষটা চাইতেছেন? এইবার ওমর ডাক দিয়া বলল, বিবি রে, আজকে আমি এমন একটা ওয়াদা করে আসছি। ওমরের বিবি ডাক দিয়া বলল, স্বামী আপনি কোথায় ওয়াদা করে আসছেন? ওমর ডাক দিয়া বলল, আমি আমার লিডারের কাছে ওয়াদা দিয়ে আসছি, আমি আমার লিডারের কাছে স্বীকারোক্তি দিয়ে আসছি। ওমরের বিবি ডাক দিয়া বলল, কে স্বীকারোক্তি দিয়ে আসছেন, কি ওয়াদা দিয়ে আসছেন? ওমর ডাক দিয়া বলল, বিবি রে, আমি যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাল্লাটা কাইটা নিয়ে আমি আগামীকাল জমা দিতে পারি, তাহলে আবু জেহেল ঘোষণা করেছে
আমাকে 100 লাল উট উপহার দিবে। জোরে জোরে বলা যাবে নি মুসলমান নাউজুবিল্লাহ। এইবার ওমর তার বিবিকে ডাক দিয়া বলল, বিবি রে, সব থেকে যেই বিষাক্ত বিষটা আছে ওই বিষটা তুমি আমার কাছে আইনা দাও। ওই বিষটা এবার সুন্দর করে তরবারির মুখের ভিতরে লাগাইল। এইবার বিবি ডাক দিয়া বলল, বিষের সাথে তরবারির সাথে কিসের সম্পর্ক? এইবার ওমর ডাক দিয়া বলল, বিবি রে, এমনিতেই দাঁড়ালো তরবারি অনেক দাঁড়, কিন্তু এই মুখের ভিতরে যদি আমি বিষ যদি মাখায় রাখি, সারা রাত্রি এই বিষটা মাখানোর কারণে এই তরবারিটা বিষ হয়ে যাবে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাল্লার ভিতরে লাগা মাত্রই ওই জায়গাটা বিষাক্ত হয়ে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মারা যাবে। জোরে জোরে বলেন না মুসলমান নাউজুবিল্লাহ। এইবার ওমর তরবারির ভিতরে বিষ লাগাইয়া এইবার সুন্দর করে বিছানায় যখন ঘুমিয়েছে, স্বামী স্ত্রী যখন ঘুমায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন জিব্রাইলকে, ও জিব্রাইল, আমি তো যেহেতু ইসলামের জন্য ওমরকে কবুল করেছি, কিন্তু ওমরের মাথার চুলের সাইজটা বেশি ভালো না, ওমরের মাথার চুলগুলো বেশি ভালো না, ওমরের মাথার চুলগুলো এলোমেলো অবস্থায় আছে। এইভাবে যদি আমার নবীর সামনে যায়, আমার নবীর শান্ত এইটা হবে না। ওগো জিব্রাইল, যাও যাও যাও, তাড়াতাড়ি করে তুমি জান্নাতি কেসিকে ডাক দাও। এই কেসিকে ডাক দিয়ে বলো, আমি রব্বুল আলামিন অর্ডার করে দিয়েছি ওমরের যে কোকড়া মোকড়া যে চুলগুলো আছে, ওমরের যে এলোমেলো চুলগুলো আছে, এই চুলগুলো যেন আমি আল্লাহ রব্বুল আলামিনের অর্ডার পাওয়ার পরে কুদরতিভাবে জান্নাতি কেসি গিয়ে তার মাথার চুলগুলো কেটে আসে। জোরে জোরে বলেন না মুসলমান সুবহানাল্লাহ। এইবার ওমর আর ওমরের বিবি দুইজন মিলা একত্রিত যখন এক বিছানার ভিতরে ঘুমাইতে গিয়েছে, ওমরের বাবরি বাবরি চুল মনের ভিতরে অনেক আনন্দ নিয়ে ঘুমাইতেছে। যদি সকাল হওয়া মাত্রই আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাল্লাটা কাটার জন্য আমি যাব, আমি যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাল্লাটা কাইটাই না আমি যদি আবু জহেলের সামনে আইনা দিতে পারি, তাহলে আবু জহেল আমাকে ওয়াদা দিয়েছে, আবু জহেল আমাকে লিখিত দিয়েছে, আবু জহেল আমাকে 100 লাল উটের মালিক বানায়া দিবে। জোরে জোরে বলেন না মুসলমান সুবহানাল্লাহ। এইবার ওমর সকাল হওয়ার আগে এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়ে গেল, সকালবেলা যখন ঘুম থেকে জাগ্রত হয়ে গেল, এইবার ওমর এমনিতে দেখবেন যাদের বাবরি আছে, বাবরি যারা আছে গোসল দিয়ে দেখবেন মাথার একটু লাড়াচাড়া দেয়, কথা বলেন ঠিক কিনা? ঘুম থেকে উঠেও মাথার চুলগুলো আগে ঠিক করে নেয়, দেখে মাথার চুলগুলো ঠিক আছে কিনা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার ওমর কি পয়গম্বরের সাহাবী ওমরকে যেহেতু ইসলামের জন্য কবুল করেছে, তার চুলগুলো এলোমেলো, তার চুলগুলো অগাছল অবস্থায় আছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরের সামনে নেব না। আমি শুরুতে বলেছিলাম ওমরের ইসলাম ধর্ম গ্রহণ করতে সময় লাগবে কয়দিন? আরো জোরে বলেন, ওমরের ইসলাম ধর্ম গ্রহণ করতে সময় লাগবে কয়দিন? ওমরের ইসলাম ধর্ম গ্রহণ করতে সময় লাগবে 3 দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, পয়গম্বরগণ আপনার টেনশনের কোনো দরকার নাই, আমি ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করেছি, তার ইসলাম ধর্ম গ্রহণ করতে সময় লাগবে 3 দিন। এইবার ওমর ঘুম থেকে জাগ্রত হইয়া প্রতিদিনের মতো মাথাটা একটু ঝাঁকি মেরেছে, দেখে চুল আর নড়ে না, চুলগুলো যেন কেইটা ফলাইছে। ওমর এইবার ডাক দিয়ে বলতেছে, বিবি রে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। কয় স্বামী আমার, তোমার কি হয়েছে? কয় আমার সর্বনাশ হয়েছে। কয় তোমার এমন কি সর্বনাশ হয়েছে? এইবার ওমর ডাক দিয়া বলল, বিবি রে আমি যখন ঘুমাইতে গেলাম
আমার মাথার ভিতরে সুন্দর চুলগুলো ছিল, কিন্তু ঘুম থেকে উঠিয়া দেখি আমার চুলগুলো কে যেন কাইটা ফলাইছে। আমার চুল কি তুই কাটছস নি? ওমরের বিবি ডাক দিয়া বলল, স্বামী আমার, আপনি তোমাকে ঘুম থেকে জাগ্রত করলেন, আমি আপনার চুলগুলো কেমনে কাটবো? আর যদি আপনার চুলগুলো আমি কাটি তাহলে তো আপনি টের পাবেন আমি তো আপনার কাছে শোয়া ছিলাম। এইবার ওমর চতুর্দিক দিয়া দেখে, চতুর্দিক দিয়া খেয়াল করে দরজার ভিতরে কোনো কাটা নাই, দরজা কোনো ভাঙা নাই, বেড়ার ভিতরে কোনো কাটা ফাটা নাই। এইবার ওমর তার বিবিকে ডাক দিয়ে বলল, বিবি রে, তাহলে আমি বুঝতে পেরেছি এইটার দুনিয়ার কেউ করে নাই, এইটা একমাত্র মুহাম্মদের আল্লাহ ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। জোরে জোরে বলেন না মুসলমান সুবহানাল্লাহ। এইবার ওমর ডাক দিয়ে বলল, বিবি রে, করো বাড়িটা জায়গা মতো রাইখা দাও, আমি তো নিয়ত করে শুয়েছিলাম ফজরের নামাজের পর যখন সূর্যটা উঠবে আমি যাব আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাল্লাটা কাটার জন্য, কিন্তু যেহেতু আজকে বাধা পড়ে গেল আমি আর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাল্লাটা কাটার জন্য যাব না। ও গো বিবি আমার, আমি আগামীকালকে মুহাম্মদের কাল্লাটা কাটার জন্য যাব। পরের দিন আবার যখন ওমর তার স্ত্রীকে নিয়া রাত্রেবেলা যখন ঘুমাইতে যাব, এইবার আর স্ত্রী আর স্বামীর কাছে আসতে চায় না, স্বামীর বিছানার কাছে আসতে চায় না। ওমর ডাক দিয়া বলতেছে, বিবি রে, আজকে তোমার কি হয়েছে? তুমি আমার বিছানার কাছে আসতে চাও না, তুমি আমার কাছে সাথে শুইতে চাও না। ওমরের বিবি ডাক দিয়া বলল, স্বামী আমার, গতকালকে আপনার মাথার চুলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাইটা দিছে, আজকে যদি আপনার সাথে বিছানায় ঘুমাই তাহলে না জানি আমার চুলবান আল্লাহ কেচি দিয়া কাইটা দেয়। সেই জন্য স্বামী আমার, আমি আজকে আপনার সাথে ঘুমাইতে যাব না। দুইজন দুই বিছানায় চইলা গেল। এইবার ওমরের বিবি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীকে স্বপ্ন দেখাইয়া দিলেন যেন পরের দিন ওমর আল্লাহর নবীর দরবারে হেলে দুলে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে। জোরে জোরে বলেন না মুসলমান সুবহানাল্লাহ। এইবার দ্বিতীয় দিন ওমর যখন ঘুম থেকে জাগ্রত হলেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি রে, আমার তরবারিটা আগায়া দাও, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাল্লাটা কাটার জন্য যাব। ওমরের বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, আমি আপনাকে একটা কথা বলতে চাই, কিন্তু দিলের ভিতরে অনেক ভয়, আমি আপনাকে একটা কথা বলতে চাই। ওমর ডাক দিয়া বলতেছে, বিবি রে, তুই আবার কি বলবি? গতকালকে কিন্তু আমার চুল কাটার কারণে আমি মুহাম্মদের কাল্লা আনতে পারি নাই। আবু জেহেল ঘোষণা করেছে আমাকে 100 লাল উটের মালিক বানায়া দিবে। এমন কিছু বলিস না যে আমার মুহাম্মদের কাল্লা কাটা যাওয়ার বন্ধ হয়ে যায়। ওমরের বিবি দিলের ভিতরে ভয় নিয়া স্বামীকে ডাক দেয়া বললেন, স্বামী গো, আজকে রাত্রে আমি যখন বিছানায় ঘুমাইতে গিয়েছি, ওগো স্বামী, আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, ওগো স্বামী, আপনি মুহাম্মদের সামনে গিয়া, আপনি আল্লাহর পয়গম্বরের সামনে গিয়া হেলে দুলে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছেন। চিৎকার দিয়ে বলেন মুসলমান আল্লাহু আকবার। এইবার ডাক দিয়া বলল, বিবি রে, তুই আমাকে এইটা কি শুনাইলি? আজকেও কি আমি আল্লাহর মুহাম্মদ, আমি আজকেও কি মুহাম্মদের কাল্লা কাটার জন্য যাব না? আজকেও কি তুই বাধা দিলি? আমি ওমর আজকেও মুহাম্মদের কাল্লা কাটার জন্য যাব না। বাকি আছে কয়দিন? জোরে বলেন কয়দিন? ও মুসলমান বন্ধু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন না, একজন যে কালেমা ধর্ম গ্রহণ করে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, যে ব্যক্তি মুহাম্মদের কাল্লা কাটার জন্য দৌড়ায়, কোরআনের দাওয়াত দিতে বন্ধ করেছে, কে সেই ওমর?
ওমর, এই ওমরকে দেখে আবু জেহেল ভয় পাইতো। হাদিস শরীফের ভিতরে আসছে ওমর যেই রাস্তা দিয়ে হাঁটে, ওমর যেই রাস্তা দিয়ে চলে, ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত কোনো শয়তান হাঁটে না। জোরে জোরে বলেন না মুসলমান সুবহানাল্লাহ। এইবার ওমর তৃতীয় দিন যখন মুহাম্মদের কাল্লাটা কাটার জন্য বের হয়ে যাবে, যখন তরবারিটা হাতে নিচ্ছে, কোথায় থেকে যেন ডুকরে ডুকরে কান্নার আওয়াজ আসে। ওমর ডাক দিয়া বলল, বিবি রে, কোথায় থেকে কান্নার আওয়াজ আসে? কে এমন সময় কান্না করতেছে রে বিবি আমার, তুমি কি আমাকে বলবা? ওমর বিবি ডাক দিয়া বলতেছে, স্বামী আমার, অন্য কেউ কাঁদে না। কই কে কান্না করতেছে? কই আমাদের বাড়ির রাখাল কান্না করতেছে। ওমর ডাক দিয়া বলল, বিবি রে, কেন কান্না করতেছে? আমার বাড়ির রাখালকে ডাকো। এইবার রাখালকে ডাকা হলো। রাখালকে যখন ডাক দিল, ওমর ডাক দিয়া বলল, কি ব্যাপার, তুমি আমার বাড়িতে কেন কান্না করতেছো? তোমার আবার কি হয়েছে? তুমি এমন কিছু বইলো না জানো, আমার কাজের ভিতরে বাধা হয়ে যায়। ও মুসলমান, আপনারা বলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার বাকি আছে কয়দিন? একদিন। ও মধুপুর এলাকার মুসলমান, কোনো দিকে নজর দিবেন না, কোনো দিকে কোনো খেয়াল করবেন না রে বাবা। ও মুসলমান, আমি ধীরে ধীরে বলবো, আস্তে আস্তে বুঝবেন। ও মুসলমান, দিলের কান দিয়ে শুনবেন। এটা তো আমার আপনার জন্য মাহফিল নাজাতের উসিলা হয়ে যেতে পারে, আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আমি যখন আলোচনা শুরু করেছি, মানুষগুলো অনেক কম ছিল। পর্যায়ক্রমে মানুষগুলো আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে এসব হইরা যাইতেছে। কোনো দিকে ডিস্টার্ব দিবেন না, কোনো দিকে কোনো খেয়াল করবেন না রে বাবা। এরা বন্ধু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যখন রাখাল তার কাছে চলে আসলো, এইবার ওমর ডাক দিয়া বলল, রাখাল রে, তুমি কি জন্য কান্না করো? তোমার কি হয়েছে তুমি আমাকে বলো। এইবার ওমরের রাখাল ডাক দিয়া বলল, মালিক, আমি অনেক বৎসর হয়ে গেল আপনার বাড়িতে কাজ করি গো মালিক। ও গো মালিক, আমি কোনোদিন কিন্তু এই নজিরটা দেখতে পারি নাই। কই কি দেখোস না? গত কয়েকদিন হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, আপনার বাড়ির উট কোনো খাবারের ভিতরে মুখ লাগায় না। আমি রাখাল যখন উটের সামনে খাবারটা নিয়ে যাই, উট ডান দিকে মুখ ঘুরায় নেয়। ডান দিকে যখন খাবার ধরি, বাম দিকে মুখ ঘুরাইয়া নেয়। বাম দিকে ধরলে মাথাটা উপর দিকে উঠাইয়া নেয়। ও মালিক, আমি 3 দিন পর্যন্ত উটের কোনো খাবার খাওয়াইতে পারি নাই। এইবার ওমর ডাক দিয়া বলল, রাখালে রে, এইটা তুমি আমাকে কি শুনাইলা? আমি তো উটের মালিক, খাবারের পাত্রটা আমার হাতে দাও, দেখি আমি মালিক হয়ে উটকে খাওয়াইতে পারি কিনা। ও মুসলমান, দেখেন না একটি ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। এইবার মালিক পাত্রটা নিয়ে উটের সামনে চলে গেছেন। ও মানুষের বাচ্চা যেমন চোখের ভিতরে কান্না করলে পানি চলে আসে, উট এরকমভাবে কান্না করতেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি জমিনের ভিতরে পড়তেছে। এইবার ওমর একটা পাত্র নিয়ে উটের সামনে যখন খাবারটা ধরেছে, এইবার উট মুখ ঘুরাইয়া নেয়। ওমর এইবার মুখের ভিতরে আঘাত করে। উটের যখন মুখের ভিতরে খাবারটা নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ধরে, উট এবার ডান দিকে মাথা ঘোরায়, ডান দিকে নিয়ে যায়, বাম দিকে মাথা ঘোরায়, কোনোভাবেই উট এইবার খাবারের ভিতরে মুখ লাগায় না। 3 দিন পর্যন্ত না খেয়ে আছে উট। এইবার ওমর উটকে ডাক দিয়া বলল, উট, তুমি আমার খাবার না খাইলা, তুমি যদি না খাও আমার কিছুই যায় আসে না। আমি যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাল্লাটা আনতে পারি, আবু জেহেল আমাকে ঘোষণা করেছে তোমার থেকে দামি দামি 100 লাল উট উপহার দিবে। জোরে জোরে বলেন না মুসলমান, নাউজুবিল্লাহ। এইবার উট আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিনকে ডাক দিয়া বলতেছে, আল্লাহ গো আপনি আমার জবানটা খুলিয়া দেন। আল্লাহ গো, আমি উট হইয়া নবীকে চিনলাম। আল্লাহ গো, আমি উট হইয়া নবীকে চিনতে পারলাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করতেন না। আল্লাহ গো, যাকে সৃষ্টি না করলে আল্লাহ আপনি আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না। আমি উট হইয়া নবীকে চিনতে পারলাম, কিন্তু দেখেন এই নিষ্ঠুর এই শক্ত দিলের মানুষটা এখন পর্যন্ত রহমাতুল লিল আলামিনকে চিনতে পারে নাই। এইবার ওমর এইবার বাড়ির লুটাই দৌড়াইয়া চলে গেলেন, মোহাম্মদের কাল্লাটা কাটার জন্য বের হয়ে গেলেন, রওনা হয়ে গেলেন। পথের মধ্যে বন্ধু নাইমের সাথে দেখা। বন্ধু নাইম ডাক দিয়া বলল, দোস্ত আমার তুমি কোথায় যাও? তোমার চেহারার ভিতরে পেরেশানির ছাপ দেখতে পাই। এইবার ওমর ডাক দিয়া বলল, বন্ধু নাইম তুমি আমার পথের ভিতরে বেড়া দিও না, তুমি আমার পথের ভিতরে বাধা দিও না। আজকে 3 দিন পার হয়ে যায়, আমি আব্দুল্লাহ রাসূল মুহাম্মদের কাল্লা কাটবো করতে করতে 3 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত আমি আব্দুল্লাহ রাসূল মুহাম্মদের কাল্লাটা কাটতে পারলাম না। তুমি আমার পথের ভিতরে বাধা হয়ে দাঁড়াইও না, আমি আব্দুল্লাহ রাসূল মুহাম্মদের কাল্লাটা কাটার জন্য বের হয়ে গেছি। এইবার বন্ধু নাই ডাক দিয়ে বলল, ওমর নিজের চরকায় আগে তেল লাগাও, তুমি যেই মুহাম্মদের কাল্লা কাটার জন্য বের হয়েছ। ওমর গো, নিজের ঘরটা আগে সামলাও, নিজের চরকায় তেল দাও, পরে পরের চরকায় তেল দাও। এইবার ওমর ডাক দিয়ে বলল, বন্ধু তোমার কথা তো আমি বুঝতে পারলাম না, তোমার কি হয়েছে? তুমি কি জন্য এই কথাটা আমাকে বললা? এইবার বন্ধু নাই ডাক দিয়ে বলল, বন্ধু তোমার বোন ফাতেমা যেই মুহাম্মদের কাল্লাটা কাটার জন্য তুমি বের হয়েছো, তোমার বোন ফাতেমা এবং তোমার বোন জামাই ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছে। জোরে জোরে বলেন না মুসলমান, সুবহানাল্লাহ। এইবার ওমর ডাক দিয়ে বলল, বন্ধু এইটাই যদি সত্য হয়ে থাকে, আমি সর্বপ্রথম আমি মুহাম্মদের কাল্লা কাটার জন্য যাব না। আমি কথা দিলাম সর্বপ্রথম আমি হত্যা করব যেই বোন মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, যেই বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যেই বোন জামাই মুহাম্মদের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমি ওমর যে মুহাম্মদের কাল্লা কাটার জন্য রেডি হয়ে গিয়েছি। আমার বোন হইয়া, আমার বোন জামাই হইয়া তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সর্বপ্রথম আমি তাকে হত্যা না করা পর্যন্ত আমি ওমর ক্ষান্ত হব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওমর তুমি আমি রব্বুল আলামিন তোমার হেদায়েতের মালা আমি তোমার বোন ফাতেমার বাড়িতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এইবার ওমর তোর বাড়িটা নিয়া এইবার বোন ফাতেমার বাড়িতে চলে গেছেন। বোনকে ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা রে তুই কোথায়? এইবার ওই ফাতেমার যে জামাই এইবার ভয়ে আতঙ্ক হয়ে গেল। ফাতেমাকে ডাক দিয়ে বলতেছে, বিবি রে তোমার ভাই মনে হয় জেনে গিয়েছে, তোমার ভাই মনে হয় বুঝে গিয়েছে আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তোমার ভাই মনে হয় জেনে গিয়েছে। ও গো আমার, এখন যদি তোমার ভাই আমাদের সামনে আসে তাহলে সে তো তরবারি ছাড়া আসে নাই। ও বিবি আমার, তাহলে তোমার ভাই আমাদেরকে হত্যা করে ফেলতে পারে। এইবার বোন ফাতেমা ডাক দিয়া বলল, স্বামী আমার ভয়ের কোনো টেনশন নাই,
ভয়ের কোনো কারণ নাই। আমরা যে আল্লাহকে বিশ্বাস করেছি, যে কোরআনকে মহাব্বত করেছি, যে মুহাম্মদের উপর হাত রেখে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাদের জীবন চলিয়া যাবি, তবু আর এই ধর্মের থেকে বের হতে পারবো না। আমার জীবন চলে যাবে, তবু আমি এই ধর্মের থেকে আর ফিরে আসবো না। ও স্বামী আমার, আপনার যাওয়ার কোনো প্রয়োজন নাই। সর্বপ্রথম আমি যাব। আমার ভাই যদি আমাকে হত্যা করে ফেলে আমার কোনো আফসোস নাই, কারণ আমি তো এতদিন ছিলাম জাহান্নামীদের ধর্মে, আমি তো এতদিন ছিলাম জাহান্নামীর দলের ভেতরে, আমি তো এতদিন ছিলাম মূর্তি পূজকদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআনের সাথে সম্পর্ক করে দিয়া, আমাকে রব্বুল আলামিন নবীর সাথে মুহাব্বত তৈরি করে দিয়া, এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতি মেহমানদার সাথে বানিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন না মুসলমান সুবহানাল্লাহ। এইবার বোন ফাতিমা দরজাটা খুলিয়া ডাক দিয়ে বলল, ভাই আমার, তুমি আমাকে কি করবা? তুমি যদি আমাকে হত্যা করে ফেলো আমার কোনো আফসোস নাই। এইবার ওমর ডাক দিয়ে বলল, বোন আমার, আমি তোমাকে হত্যা করার জন্য আসি নাই, আমি তোমাকে হত্যা করার জন্য আসছিলাম, ঠিক আছে, কিন্তু আমি এইখানে যখন আসলাম তুমি ঘরের ভিতরে যেন কি তেলাওয়াত করতেছ, তুমি কি যেন পড়লা গো বোন আমার, এই তেলাওয়াতটা কি আমাকে শুনাইবানি? তখন ফাতেমা ডাক দিয়া বলল, ঘরের ভিতরে আমি অন্য কিছুর তেলাওয়াত করি নাই, ঘরের ভিতরে আমি অন্য কিছু পাঠ করি নাই। কই কি পাঠ করেছ? কই স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন মুহাম্মদের উপর নাজিল করেছি, যার কল্লা কাটার জন্য তুমি বের হয়ে গিয়েছো ভাই আমার, আমি ওই মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করতেছি। কই কি যেন পড়লা? তুমি কি আমাকে আবার পয়রা শোনাইবানি? এইবার বোন ফাতেমা ডাক দিয়া বলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। এইবার ওমর ডাক দিয়া বলল, বোন আমার, এটা মুহাম্মদের বানানো কিতাব হতে পারে না, এটা তোমার কোনো বানানো কোনো কিতাব হতে পারে না। এটা কার কিতাব? এটা হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। এইবার বোন ফাতিমাকে ডাক দিয়া বলল, ও বোন আমার, এই কোরআনটা আমি ধরতে চাই, এই কোরআনটা আমি স্পর্শ করতে চাই। বোন ফাতেমা ডাক দিয়ে বলতেছে, ও ভাই আমার হযরতে ওমর, তুমি শুনে নাও, তুমি তো এখন নাফাক, এই অবস্থায় তুমি এই কোরআনকে স্পর্শ করতে পারবা না, এই কোরআনকে তুমি স্পর্শ করতে পারবা না, ধরতে পারবা না, ছুঁইতে পারবা না। এইবার ওমর ডাক দিয়ে বলল, বোন আমার, এই কোরআন ধরতে হলে কি করতে হবে? এই কোরআন স্পর্শ করতে হলে কি করতে হবে? বোন ফাতেমা ডাক দিয়া বলো, ভাই, এই কোরআন যদি তুমি স্পর্শ করতে চাও, এই কোরআন যদি তুমি ধরতে চাও, এই কোরআন যদি তুমি বুকের ভিতরে আঁকড়ে ধরতে চাও, সর্বপ্রথম তোমাকে পাক পবিত্রতা অর্জন করতে হবে। এইবার হযরতে ওমর তার বোনকে ডাক দিয়া বলল, বোন আমার, তাহলে আমাকে তুমি পাক পবিত্র বানাইয়া দাও। কিভাবে পাক পবিত্রতা হাসিল করতে হয় তুমি আমাকে পাক পবিত্রতা হাসিল করাইয়া দাও। বোন ফাতেমা হযরতে ওমরকে এবার পাক পবিত্র বানাইয়া দিল। এইবার ওমর ডাক দিয়া বলল, বোন আমার, আমি তো পবিত্রতা হাসিল করেছি গো বোন আমার, এখন আর দেরি কইরো না। তুমি যেই গ্রন্থটা পাঠ করেছো, তুমি যেই কিতাবটা পাঠ করেছো, আমার দিলটা বড় কেড়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এইদিকে বলেছিলেন, ওমর, তোমার ইসলাম ধর্ম গ্রহণ করতে বাকি লাগবে কয়দিন? আরো জোরে বলেন, কয়দিন? 3 দিন পার হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, ওমর তুই আয়, তোর বোনের বাড়িতে আয়, তোর বোনের বাড়িতে আসার পরে তোকে আমি হেদায়েতের মালা পরাইয়া দেব। এইবার ওমর তার বোনকে ডাক দিয়া বলতেছে, বোন আমার,
ওমর তাড়াতাড়ি আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলে যাও, আল্লাহর নবীর কাছে নিয়ে চলে যাও। এইবার হযরতে ওমরের বোন এবং বোন জামাই মিলিয়া দুইজনে মিলিয়ে এইবার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সামনে রওনা করলেন, ওই মজলিসের ভিতরে সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলতেছে, পয়গম্বর, ওগো পয়গম্বর, ওমর যেইভাবে আসতেছি আপনার মনে হয় এখন হত্যা করে ফেলবো গো। ওগো পয়গম্বর, আপনি যদি আমাদের মাঝ থেকে বিদায় দিয়ে চলে যান আমরা কার সাথে থাকবো? এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যাওয়া দেখা আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছে, সাহাবীরা রে, তোমরা ভয় পাও না, আমি আল্লাহর কাছে দোয়া করেছি। আল্লাহ গো, আপনি দুইজন ওমরের ভিতরে একজন ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। মনে হয় আমার আল্লাহ এই ওমরকে ইসলামের জন্য কবুল করেছেন। জোরে জোরে বলেন না মুসলমান আল্লাহু আকবার। আরে বন্ধু, যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মাদের কাল্লা কাটার জন্য বের হয়ে গিয়েছে, মুহাম্মাদের কাল্লাটা বের করে ফেলবে রে বন্ধু, এর বিনিময়ে আবু জেহেল 100 লাল উট উপহার দিবে। 100 লাল উট রাইখা আল্লাহ যদি হেদায়েতের মালা গলার ভিতরে পরাইয়া দেয়, দুনিয়ার কোনো মানুষ কি ঠেকাইতে পারবে? আরো জোরে বলেন, ঠেকাইতে পারবে? ঠেকাইতে পারবে না। ওরে বন্ধু, ওরে মধুপুর এলাকার বাব্বাইরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা গো, এইটা হচ্ছে 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় মুমিনের কারাগার। আপনাদের মনে আসেনি? জোরে বলেন, মনে আসেনি? মুমিনের কারাগার না শুই না আপনারা কে কে বাড়ির দিকে রওনা করবেন? হাত তোলেন, সবাই শুনে যাবেন। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল আখির মোনাজাত পর্যন্ত কবুল করে বলেন আমিন। এরে বন্ধু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন হাজির, তরবারিটা নিয়া আস্তে আস্তে কইরা জমা দিল। আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি 3 দিন আগেও আপনাকে হত্যা করার জন্য আমি পাগলপারা হয়েছিলাম, কিন্তু আমার বোন ফাতেমার জবান থেকে এমন একটা বাণী শুনলাম, আমি ওমরটা বড় নরম হয়ে গিয়েছি। ওগো পয়গম্বর, আমি আর দূরে থাকতে চাই না। ওগো পয়গম্বর, আমি আর দূর দিয়ে থাকতে চাই না। ওগো নবী, তাড়াতাড়ি আপনার হাতে হাত রেখা আমাকে মুসলমান বানায়া দেন। আমি আর কাফেরদের দলের ভিতরে থাকতে চাই না, আমি আর মূর্তি পূজার দলের ভিতরে থাকতে চাই না। ও পয়গম্বর, এখনই আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন, আমি ওমর আপনার সাথে সময় কাটাইতে চাই। এইবার আল্লাহর নবী ডান হাতটা গাইয়া দিলেন, ডাক দিয়ে বললেন, ওমর, তোমার ডান হাতটা আমার উপর দাও, তোমার ডান হাতটা আমার হাতের উপর রাখো। এইবার আল্লাহর নবীর হাতের উপর হাত রাখা মাত্রই আল্লাহর নবী বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামরা কানাঘষা করতেছে, এতদিন আমরা গোপনে গোপনে নামাজ পড়তাম, গোপনে গোপনে কালেমার দাওয়াত দিতাম, ওমরের জন্য আমরা প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে পারি নাই, ওমরের জন্য আমরা প্রকাশ্যে নামাজ পড়তে পারি নাই। ওমর আমাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। আজকে তো আমার আল্লাহ ওমরকে ইসলামের জন্য কবুল করেছে, আজকে তো মনে হয় আমরা প্রকাশ্যে নামাজ আদায় করতে পারবো। এইবার আল্লাহর নবীর সাহাবী
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলল, পয়গম্বর আপনি কি এই সাহাবায়ে কেরামগুলা কি গোপনে গোপনে নামাজ পড়ে? কয় হ্যাঁ, গোপনে গোপনে নামাজ পড়ে, প্রকাশ্যে কোনো ইবাদত করতে পারে না। কয় কেন? ও কয় আবু জহেলের লোক বলরা, আবু জহেলের সৈন্যবান্যরা যারা তাদের উপরে আক্রমণ করে, জুলুম করে, নির্যাতন করে। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, হুজুর আপনি আমাকে অনুমতি দিয়ে দেন, ওগো পয়গম্বর আপনি আমাকে অনুমতি দিয়ে দেন, আমি একটা স্লোগান ধরতে চাই, আমি একটা কথা বলতে চাই। ওমরকে আল্লাহর নবী বললেন, যাও তোমাকে অনুমতি দিয়ে দিলাম। এইবার তরবারিটা হাতে নিয়া, গত 3 দিন আগেও তরবারিটা চলতো আল্লাহর নবীর বিপক্ষে, ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে। এই তরবারিটা হাতে নিয়া মক্কার অলিতে গলিতে ঘুরে, বাজার দিয়ে ঘুরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা কথা বলেন। ওকে যেন ডাক দিয়া বলতেছে, ওমরের জবান দিয়ে ডাক দিয়া বলতেছে, কি মক্কার মানুষ, কে আছো সন্তানকে ইয়েতিম বানাইবা, কে আছো স্ত্রীকে বিধবা বানাইবা, এমন কে আছো মাকে সন্তান হারা বানাইবা? এই 3টা যদি তোমরা না করতে চাও তাহলে আমি ওমরের সামনে যেন না আসো। যদি আমি ওমরের সামনে আসো তাহলে সন্তানকে তোমরা বাপ হারা করাইবা, স্ত্রীকে বিধবা বানাইবা, মাকে সন্তান হারা করবা। আজকে থেকে প্রকাশ্যে মক্কার ভিতরে ইবাদত চলবে। যদি কেউ বাধা দিতে আসো, তার কল্লা থাকবে না, তার জমিনে আর সে লাশ হয়ে পড়ে থাকবে, সে আর জীবিত অবস্থায় থাকতে পারবে না। এইবার আবু জেহেল ঘর থেকে নাঙ্গা তরবারি একটা বের করিয়া ডাক দিয়া বলতেছে, কে রে আজকে এই মক্কার ভিতরে এত বড় কার সাহস, তরবারি নিয়ে স্লোগান দেয়? কে আছো সন্তানকে এতিম বানাইবা, কে আছো স্ত্রীকে বিধবা বানাইবা, কে আছো মাকে সন্তান হারা করাইবা? কার এত বাপের বেটা, কার এত বড় সাহস হয়ে গিয়েছে এই স্লোগানটা মক্কার অলিতে গলিতে বেড়ায়? আবু জেহেল যখন বাইরে হয়ে দেখে, আবু জেহেল তরবারিটা নিয়ে বের হয়ে দেখে, এটার দুনিয়ার অন্য কোনো মানুষ নয়, এটা হচ্ছে খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন না মুসলমান সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল ডাক দিয়া বলল, কি রে ওমর, তোমার সাথে আমার সাথে কথা ছিল কি? তোমার সাথে আমার সাথে ওয়াদা ছিল কি? তুমি তো মুহাম্মদের কাল্লাটা কাইটাই না আমার কাছে জমা দিবা। মুহাম্মদের কাল্লা কাটার পরে তুমি আমার কাছ থেকে 100 লাল উট নিয়ে যাইবা, এটা হচ্ছে হাদিয়া স্বরূপ তুমি নিয়ে যাইবা। কিরে ওমর, তুমি কেন উল্টা মারলা? তুমি কেন বিপরীত হয়ে গেলা? এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, আবু জেহেল শুনেনি, তুই তো আমাকে ধোকা দিয়া, শয়তান আমাকে ধোকা দিয়া বোকা বানাইয়া জাহান্নামের দলের ভিতরে রাখছিল। আমি তো তোর সাথে ওয়াদা করেছিলাম, আমি তো তোর সাথে ওয়াদা দিয়েছিলাম, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাল্লা কাটবো, আমি 100 লাল উট তোর দিকে নিয়ে যাব। কিন্তু আবু জেহেল শুনেনি, আমার কি এমন বড় তরবারি, তার থেকে বড় তরবারি যখন আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাল্লা কাটার জন্য গিয়েছি, আমি ওমর তার থেকে বড় তরবারি পেয়ে গিয়েছি। চিৎকার দিয়ে বলা যাবে নি মুসলমান সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল ডাক দিয়ে বলল, ওমর কি এমন বড় তরবারি পেয়েছো? ওমর ডাক দিয়া বলল, দুনিয়ার কোনো তরবারি নয় রে আবু জেহেল। কয় কি সেই তরবারি? ওমর এইবার পয়রা শোনায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে বাবা? আলোচনা চলবে কতক্ষণ? সারা রাত? হ্যাঁ,
আমি তো ভাবছি আজকে আপনার আমার রাইখা মনে হয় আপনারা চলে যাবেন না তো ইনশাল্লাহ? আমার সাথে আরেকটা ঘন্টার সময় দিতে পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, মানে আমি তো মানুষ, প্রতিদিনই তো আমাকে এইভাবে চলতে হয়। এখন যদি আমাকে দিয়ে সারা রাত্রি খাটান তাহলে আগামীকাল আমি কেমন করব বলেন? মুসলমান বন্ধুরা রে, আমি আরও কিছুক্ষণ আলোচনা করবো ইনশাল্লাহ। আপনাদেরকে ফেলে রেখে যাব না। যদি আপনারা আমাকে ফেলে যদি রেখে না যান, আপনারা তো আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, আরে মধুপুরের মানুষ, পর্দার আম্মা জানেরা গো, মুসলমান বন্ধুরা রে আমার, আজকে দুনিয়ার জমিনে আমরা যারা বৃদ্ধ হয়ে গিয়েছি সবাই তো আমরা পিতা মাতা হয়ে গিয়েছি। এমন কেউ বান্দা বান্দি এখানে উপস্থিত আছেন, কেউ বাবা হয়ে গিয়েছে, কেউ আবার বাবা হতে পারেন নাই। আরে বন্ধু, যেহেতু সামনে আমার অনেক কাজ বাকি রয়েছে, এর বন্ধু আপনাদের মসজিদের পাশে কবরস্থান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরে বন্ধু, আজকে দুনিয়ার মানুষ, আজকে যুবক ভাইরা পিতা মাতার খেদমত করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরে বন্ধু, পিতা মাতার খেদমত করতে চায় না। পিতা মাতা কত দামি জিনিস, পিতা মাতা কত মূল্যবান সম্পদ। যদি আমার তোমার বুঝে আসতো তাহলে তুমি পিতা মাতার খেদমত করে না করে পারতাম না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। পিতা মাতা হচ্ছে তোমার জান্নাত, পিতা মাতা তোমার হচ্ছে জাহান্নাম। যদি পিতা মাতার সাথে তুমি ভালো আচরণ করতে পারো, পিতা মাতার সাথে তুমি যদি ভালো ব্যবহার করতে পারো, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি পিতা মাতার সাথে ভালো আচরণ করতে পারো, পিতা মাতাকে খেদমত করিয়া যদি তোমার প্রতি পিতা মাতা সন্তুষ্ট হয়, আমি পয়গম্বর বলে দিলাম, এইখানে অনেক মানুষ হজ করেছেন রে বাবা, অনেক মানুষ হজ যাওয়ার জন্য টাকা জমা দিয়েছেন রে বাবা। পাশে আমার যোগ্য বুজুর্গ ব্যক্তি বসা আছে, এই পাশেও মুফতি সাহেব বসা আছে। বললে আপনারা আমাকে বলবেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মানুষ, যদি কোনো পিতা মাতা তোমার উপরে সন্তুষ্ট থাকে, পিতা মাতা তোমার উপরে যদি খুশি থাকে, পিতা মাতাকে তুমি যদি একবার নেক নজরে তাকাইতে পারো, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হজ কবুল হলে যে সওয়াব, আল্লাহ রব্বুল আলামিন ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেন। জোরে জোরে বলেন না মুসলমান সুবহানাল্লাহ। এরে বন্ধু, পিতা মাতার খেদমত কতটা গুরুত্বপূর্ণ আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমি এখান থেকে বিদায় নিব রে বাবা। এরে বন্ধু, আল্লাহর নবীর একজন ব্যক্তি, আল্লাহ তাআলার একজন বান্দা, নাম তার জুরাইস রহমতুল্লাহি আলাই। তিনি এক বস্ত্রের ভিতরে বসবাস করতেন, বাড়িতে ঠিকভাবে ইবাদত করতে পারতেন না। একটা পাহাড়ের চূড়ার ভিতরে চলে গেছেন, একটা পাহাড়ের উঁচুর ভিতরে চলে গেছেন। বাড়িতে বৃদ্ধা মা বসা, বাড়িতে বৃদ্ধা মা আছে। এইবার জুরাইস পাহাড়ের চূড়ার ভিতরে রাত দিন ইবাদত করে। জুরাইসের মা এইবার জুরাইসকে দেখার জন্য পাগল পারা হয়ে গেল। জুরাইসকে দেখার জন্য মনটা শুধু ছটফট করতেছে, আমি জুরাইসকে দেখতে যাব, আমি জুরাইসের সাথে সাক্ষাৎ করতে যাব। ওরে মধুপুরের বাপ ভাইরা, ও মধুপুরের যুবক ভাইরা, কে গো আছো? পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলো। কে গো আছো? পিতা মাতার সাথে খারাপ আচরণ করো। দেখো পিতা মাতার বদদোয়া কেমন করে লেগে যায়। এইবার জুরাইসের মা
জুরাইসের সাথে দেখা করার জন্য পাহাড়ের চূড়ার কাছে চলে গেলেন। নিচ থেকে ডাক দিয়ে বলতেছে, জুরাইস। জুরাইস তার বৃদ্ধা মায়ের আওয়াজ কান পর্যন্ত শুনতে পেল। এইবার জুরাইস চিন্তা করতে লাগলো, আমি তো এখন নামাজের মধ্যে দাঁড়িয়েছি, আমার মা নিচ থেকে ডাকতেছে, এখন আমি কি করব? আমি কি নামাজ ছেড়ে দিব নাকি আমার মার ডাকে সাড়া দিব? এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় যোগ্য বুজুর্গ ব্যক্তি ছিলেন। এইবার জুরাইস এক পর্যায়ে নিয়ত করে ফেললো, না না না, আমি নামাজ ছেড়ে দিব না, আমি নামাজটা ছেড়ে দিব না, আমার মা ডাকুক, তাতে কোনো সমস্যা নাই। এইবার জুরাইসের মা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আবার বাড়ির দিকে চলে আসলেন। আবার যখন মনে পড়লো এইভাবে একদিন, 2 দিন, 3 দিন যখন জুরাইসের মা জুরাইসের সাথে দেখা করার জন্য যায়, 3য় দিন যখন হয়ে গেল, জুরাইস এবারও নামাজের মধ্যে মগ্নতার ভিতরে আছে। জুরাইসের মা ডাক দেয়া বলতেছে, বাবা জুরাইস, কতদিন হয়ে গেল আমি তোমাকে দেখি না। ও জুরাইস, আমার সাথে দেখা করো, আমি তোমাকে এক নজর দেখিয়া চলে যাব। এইবার জুরাইস মনে মনে নিয়ত করে ফেললো, আমি তো আল্লাহর ইবাদতের ভিতরে মশগুল আছি, না না না, আমি জুরাইস এখন মার সাথে দেখা করব না। এইবার বৃদ্ধা মা জুরাইসকে বদদোয়া দিল। জুরাইসের মা ডাক দিয়া বলতাছি, সন্তান রে, আমি তোকে প্রথমবার তোর সাথে দেখা করার জন্য আসলাম, আমি দেখা করতে পারি নাই। দ্বিতীয়বার আসলাম, আমি জুরাইসের মা তোর সাথে দেখা করতে পারি নাই। তৃতীয়বার আসলাম, আমি তোর সাথে দেখা করতে পারি নাই। আমি মার মনে বড় কষ্ট, আমি তোর মা বলে গেলাম, আল্লাহ গো, তুমি আমার জুরাইসকে বেশ্যা মহিলার সাথে সম্পর্ক না করাইয়া আল্লাহ তুমি মৃত্যু দিও না। বলেন নাউজুবিল্লাহ। এক পর্যায়ে ওই রাজ্যের যিনি বাদশা ছিলেন, সকল লোকগুলো তার আন্ডারে যতগুলো লোক ছিল, জুরাইসের চরিত্র দেখা, জুরাইসের ব্যবহার দেখা, জুরাইসের হাতে হাত রেখা মুসলমান হয়ে যায়। এইবার বাদশা চিন্তা করলো, কিভাবে জুরাইসকে থামানো যায়, কিভাবে জুরাইসকে কলঙ্কিত করা যায়। এইবার ওই যে আবু জেহেলের মতো একটা বোট বসাইল। ওই বাদশার যে রাখাল ছিল, পার্সোনাল রাখাল, এইবার রাখাল বলল, হুজুর, আপনি যদি জুরাইসকে কলঙ্কিত করতে চান, আপনি যদি জুরাইসকে মানুষের মাঝে যদি অপমানিত অপদস্থ করতে চান, আমার বড় একটা আইডিয়া আছে। কয়, তোমার কি এমন আইডিয়া? কয়, আমি যদি আইডিয়া দেই, আপনি যদি এইভাবে কাজটা করতে পারেন, তাহলে জুরাইস মানুষের মাঝে অপমানিত অপদস্থ হব। এইবার বাদশা ডাক দিয়ে বলল, কি তোমার দিলের ভিতরে আইডিয়া? এইবার রাখাল ডাক দিয়ে বলল, বাদশাহ নামদার, আপনি এই রাজ্যের ভিতরে যে যত সুন্দরী মেয়ে আছে, ওই সুন্দরী মেয়েকে আপনি একত্রিত করেন, ওই সুন্দরী মেয়েকে আপনি ডাকেন। ওই সুন্দরী মেয়ে গর্ভ অবস্থায় যদি থাকে, ওই মেয়েটার মাধ্যমে জুরাইসকে কলঙ্কিত করা যাবে। বলেন নাউজুবিল্লাহ। এইবার বাদশাহ নামদার জুরাইসকে অপমানিত অপদস্থ করার জন্য, কলঙ্কিত করার জন্য ওই রাজ্যের ভিতরে যে সুন্দরী মহিলাটা আছে, ওই সুন্দরী মহিলাটাকে আনা হলো। ওই সুন্দরী মহিলার সাথে এই যে রাখাল, তার সাথে অপকর্মর ভিতরে জড়িত করে দেওয়া হলো। এইবার একবার যায়, 1 দিন 2 দিন পার হতে হতে ওই যে সুন্দরী মহিলার গর্ভের থেকে একটা ফুটফুটে সন্তান দুনিয়ার জমিনে আসলো। এইবার রাজ্যের বাদশা নামদার, এইবার রাজ্যের বাদশাকে ডাক দিয়ে বলতাছে, এইবার ওই মহিলাকে, সুন্দরী মহিলাকে ডেকে ডেকে বলতাছে, আমি যা শিখিয়ে দে, তুমি এই কথাটাই রাজ্যের ভিতরে বলবা। এইবার বাদশা নামদার এইবার জুরাইসকে অপমানিত অপদস্থ করার জন্য ডাক দিয়ে শিখিয়ে দিল, তুমি রাজ্যের মানুষের কাছে বলে বলে বেড়াইতে থাকবা, তোমার গর্ভে যে সন্তান,
তোমার কাছে কোলে যে এখন সন্তানটা আছে, এই সন্তানটা দুনিয়ার অন্য কারণ নয়, এই সন্তানটা হলো ওই যে জুরাইজ দেখা যায়, এই সন্তানটা হলো জুরাইসের সন্তান। জোরে জোরে বলেন না মুসলমান, নাউজুবিল্লাহ। এইবার এই মহিলা রাজ্যের ভিতরে বলা বলি আরম্ভ করলো, ও রাজ্যের মানুষটা শুনো, তোমরা যেই জুরাইসের প্রশংসা করো, তোমরা যেই জুরাইসের হাতে হাত রেখে মুসলমান হও, এই জুরাইসের অপকর্ম কিন্তু ভালো না, এই জুরাইসের কাজকর্ম কিন্তু ভালো না। কই জুরাইস কি করেছে? কই জুরাইস আমার সাথে অবৈধ সম্পর্ক করেছে, অবৈধ সম্পর্ক করার পর সে দিনের বেলা ভালো ভালো কাজ করে, রাতের বেলা ইবাদত করে, মানুষের সামনে সে আল্লাহওয়ালা বুজুর্গ সাজে, কিন্তু ভিতর ভিতর থেকে জুরাইস কিন্তু আমার সাথে অপকর্ম করেছে। এই যে অপকর্মের ফসল আজকে যে সন্তানটা আমার কোলে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে দুনিয়ার অন্য কারো সন্তান নয়। কয়টা কার সন্তান? কয়টা হচ্ছে জুরাইসের সন্তান। বলেন নাউজুবিল্লাহ। এইবার জুরাইসকে ডাক দিয়ে হলো, জুরাইসকে ডাকা হলো, মানুষগুলো ধো ধো সে করা আরম্ভ করলো। কিন্তু জুরাইস, আমরা তো তোমাকে অনেক ভালো মনে করতাম, আমরা তো তোমাকে অনেক ভালো মনে করতাম, কিন্তু জুরাইস তুমি ভিতর ভিতর দিয়ে এগুলো তুমি কি করেছ? আজকে তো তোমার থেকে ভালো যে ধারণা ছিল, এই ধারণাটা তো আজকে আমাদের উঠে গেল। কিন্তু জুরাইস তুমি কি এগুলো করতে পারো? জুরাইস ডাক দিয়ে বললো, রাজ্যের মানুষ শুনে নেন, শুনে নেন, আমি এগুলোর সাথে কোনো কিছুর সাথে জড়িত না। বাদশা নামদার আমাকে অপমানিত অপদস্থ করার জন্য আজকে আমাকে এই একটা প্ল্যান সাজিয়েছে। আজকে তার ভাড়াটিয়া লোক দিয়া আমাকে অপমান করা হচ্ছে, মানুষের মাঝে কলঙ্কিত করা হচ্ছে। এইবার জুরাইস বিচারের কাঠগড়ায় চলে গেলেন। জুরাইসের মা শুনতে পেলেন জুরাইসকে এইভাবে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। হাজার হলে মা যতই কষ্ট দেখ না সন্তান, সন্তানকে যখন 1 বৎসর 2 বৎসর মাকে যদি না ডাক দেয়, 1 বৎসর 2 বৎসর পরে গিয়ে যদি মাকে মা বলিয়া ডাক দেয়, ওই মায়ের ভিতরে যত ব্যথাই থাকুক না কেন মুসলমান, ওই মা কিন্তু দিলের ভিতরে কষ্ট রাখতে পারে না। ওই মা কিন্তু সব ভুলিয়া, সন্তান যত বড় অন্যায় করুক না কেন, সন্তান যত বড় অপরাধী হোক না কেন, ওই সন্তানকে মাফ করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বন্ধু, জুরাইসের মার কানের ভিতরে চইলা গেল, জুরাইসকে এইভাবে অপমান অপদস্থ করা হচ্ছে। জুরাইসের মা আল্লাহকে ডাক দিয়া বলল, আল্লাহ আমি তো জানি আমার সন্তান কেমন, আমার সন্তানের চরিত্র কেমন। ওগো আল্লাহ, আমার সন্তান আমার দিলের ভিতরে যেই কষ্টটা দিয়েছিল, আল্লাহ গো আমার দিলের ভিতরে যেই ব্যথা দিয়েছিল, আল্লাহ গো আমি মা হইয়া আজকে আমার সন্তান জুরাইসকে মাফ করে দিলাম। জোরে জোরে বলেন না মুসলমান সুবহানাল্লাহ। এইবার জুরাইস আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুখানা হাত বাড়িয়ে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি তো আপনার ইবাদত করেছি, আল্লাহ গো আমি তো আপনার ইবাদত করেছি, আমি তো আপনার হুকুম পালন করেছি, আল্লাহ আপনি জানেন আমি এগুলা কিছুই করি নাই। আল্লাহ গো এই বাদশা নামদার আমাকে অপমান অপদস্থ করার জন্য এইগুলা করতেছে, মানুষগুলো যেন আমার কাছে না আসে। আল্লাহ আপনি একটা ফয়সালা দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জুরাইসকে জানিয়ে দিল, এ জুরাইস দুনিয়ার অন্য কেউ সাক্ষী লাগবে না, দুনিয়ার কোনো সাক্ষী লাগবে না। এই রাজ্যের মানুষ যদি বাদশা নামদারের পক্ষে চলে যায়, আমি রব যদি তোমার পক্ষে থাকি, আমি রব তোমাকে যেইটা করতে বলে ওইটা তুমি যদি করো,
দেখবা রায় তোমার পক্ষে চলে আসবে। আল্লাহু আকবার। এইবার আল্লাহ রাব্বুল আলামিন জুরাইজকে জানায় দিল, জুরাইজ যে সন্তানটাকে নিয়ে তোমাকে কলঙ্কিত করতে চায়, তোমার উপরে দোষ চাপিয়ে দিতে চায়, ওই বাচ্চাকে তুমি জিজ্ঞাসা করো সে মূলত কার সন্তান, ওই বাচ্চাই বলে দেব। এইবার জুরাইজ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আপনি বাচ্চার কুদরতি জবানটা খুলিয়া দেন। এইবার জুরাইজ বা সন্তানকে জিজ্ঞাসা করতেছে, এরে বাবু ও সন্তান তুমি তোমার জবান দিয়ে বলে দাও মূলত তুমি কার সন্তান। এইবার ইচ্ছে সন্তান ডাক দিয়ে বলল, বাদশা নামদার আমি দুনিয়ার কারো সন্তান নয়, আপনার বাড়ির যে রাখাল আছে, আপনার বাড়ির যে রাখাল আছে যে বকরি চড়ায়, ওই ব্যক্তি আমার মার সাথে অবৈধ সম্পর্ক করিয়া এই জুরাইজকে অপমানিত করার জন্য, এই জুরাইজকে কলঙ্কিত করার জন্য আপনার বাড়ির রাখাল আমার মার সাথে জেনার কাজ করেছে। জেনার কাজ করার কারণে আমি জুরাইজের সন্তান বলে আজকে অপবাদ দেওয়া হচ্ছে। আমি মূলত জুরাইজের সন্তান নয়, আমি হচ্ছে আপনার বাড়ি রাখালের সন্তান। বলেন আল্লাহু আকবার। এরে বন্ধু আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি, ওই মা যদি বদদুয়া করে হারে হারে লেগে যায়, কথা বলেন ঠিক কিনা? ওই মা যদি বদদুয়া দেয় সন্তানের প্রতি বদদুয়া লেগে যায়, ওই মা যদি দোয়া করে ওই মার দোয়াও কাজে লাগে কি লাগে না? ও বন্ধু মুসলমান, আজকে আমি আব্দুর রশিদ ভুঁইয়াপুরি যেই মধুপুর এসে আলোচনা করতেছি, আমার মার দোয়া ছাড়া কিন্তু আমি চেয়ারের ভিতরে বসতে পারি নাই, আমার ওস্তাদের দোয়া ছাড়া আমি বসতে পারি না। আমি দেখব না, আমার আল্লাহ দেখবেন। এই মজলিসের ভিতরে অনেক আছে ও মুসলমান বন্ধু, মা যার নাই গো সে বুঝে মা হারাটা কত যন্ত্রণা, বাবা যার নাই গো বাবা হারাটা কত যন্ত্রণা। আজকে আমি আব্দুর রশিদ ভুঁইয়াপুরীর মা বেঁচে আছি, আমি বয়ান শেষ করে মাকে যখনই টেলিফোন করব, একটা বার টেলিফোন করা মাত্রই মা টেলিফোন রিসিভ করে ডাক দিয়ে বলবো, বাবা তুমি কোথায় আছো? আরে বন্ধু আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় সফর করায়, মা বারবার টেলিফোন করে, ও বাবা তুমি ভালো, বাবা কি তোমার মাহফিল পর্যন্ত পৌঁছতে পেরেছো কিনা? ও মুসলমান বন্ধুরি, এই যে আপনাদের মধুপুর থেকে আমি ভুঁয়াপুর পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না যাব, আমার বাড়ি পর্যন্ত না যাব, আমি অনেক সময় মাহফিল থেকে গিয়া আমি আমার ভাইকে ডাক দে, দেখি বিছানার ভিতরে ঘুমে থাকে, আমার বাবাকে ডাক দিলাম, বাবাও বিছানার ভিতরে ঘুমে থাকে। প্রাণের বিবি স্ত্রী যে এক মুহূর্ত না দেখলে অস্থির হয়ে যায়, ওই বিবিও কিন্তু নির্ভর ঘুমের ভিতরে থাকে। কিন্তু মুসলমান বন্ধু জনম দুঃখিনী মা মাহফিল শেষ করিয়া যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যাব ততক্ষণ পর্যন্ত কোনো খানা খায় না। বাড়িতে এইখান থেকে যাওয়ার পরে মা ওইটা যদি সময় পায় আমার সাথে খানা খাবে, যদি খানা যদি নাও খায় ডাক দিয়ে বললো, বাবা তুমি ঘরে ফিরে আসছো, এখন আমি ঘুমাবো। ও মুসলমান বন্ধুরা রে, আজকে যদি মা যদি না থাকতো, আজকে যদি আমার বাবা না থাকতো, কেউ কিন্তু বলতো না তুমি মাহফিল থেকে ফিরে না আসা পর্যন্ত আমি খানা খাবো না, তুমি মাহফিল থেকে ফিরে না আসা পর্যন্ত আমি মা ঘুমাইব না। ও মুসলমান, আজকে মা যদি কবরে চইলা গেত আমি কোনো দিন এই আদরটা পাইতাম না, কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধু মধুপুর এলাকা
এলাকার মুসলমান, দেখেন না একটি ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা। যারা চুইটা যাবে তাদেরকে যাইতে দিবেন, কেউ টান দিবেন না। ও মুসলমান বন্ধুরে, যারা আজকে কপাল খারাপ সেই মজলিস থেকে উঠা যাবে, কথা বলেন ঠিক কিনা? কারণ এত ভরা মজলিস, অনেক মানুষের চোখের পানি আইসা পড়ছে। না জানি আজকের এই মাহফিলটা শেষ মাহফিল হয়ে যাবে। আজকের মাহফিলের কারণে আল্লাহ রব্বুল আলামিন নাজাতের ব্যবস্থা করে দিতে পারে। এরে বন্ধু, এই মাহফিলের ভিতরে অনেকেই বসা আছেন। মাহফিল শেষ করে আখিরি মোনাজাত দিয়ে যখন বাড়ির দিকে রওনা করবেন, বাড়িতে গিয়ে যখন মাকে মা বলিয়া ডাক দিবেন, মা দরজাটা খুলিয়া দিবে, মা আপনাকে ডাক দিবে, ও বন্ধু। আর যদি মা যদি বেঁচে না থাকতো, মা যদি না থাকতো, যেই মা ঘরের ভিতরে ঘুমাইতো, যেই মা যেই খাটের ভিতরে ঘুমাইতো, যেই মা যেই দরজা দিয়ে ঢুকতো, যেই রাস্তা দিয়ে ঢুকতো, আপনি যদি হাজারো ওই রাস্তার ভিতরে দাঁড়াইয়া থাকেন, ওই ঘরের সামনে দাঁড়াইয়া থাকি, ওই খাটের পয়া ধরে যতই আপনি বসিয়া থাকেন, কিন্তু আপনার মা না, এই যে আপনার গোসাই বাড়ি কবরস্থানের ভিতরে শোয়া আছে, এর বন্ধু, ওই মার ঘরের কারেন্টের ভিতরে গিয়া, ওই মার খাটের পাশে গিয়া আপনি যতবারই মা বলিয়া ডাক দেন, যতবারই বাবা বলিয়া ডাক দেন না কেন, আপনার জবাব আপনার মা দিবেনি। মুসলমান আপনার জবাব দিবেনি, আপনার ডাকের কোনো জবাব দিবে না। এরা বন্ধু, মনে কি পড়ে না ওই মায়ের কথা? কি মনে পড়ে না? ও বন্ধু, যখন তোমার দাঁত ছিল না, আল্লাহ গো, যখন তোমার দাঁত ছিল না মুখে, কে তোমাকে ব্যবস্থা করে দিল মা জননীর তরল খাবার বুকে, কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধু, ওই মা তোমাকে আমাকে এত কষ্ট করে লালন পালন করেছি, ওই মার জন্য তুমি কি করলাম? তুমি তো দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়াও করতে পারলাম না। এর কপাল পোড়া মানুষ। এখন যারা উঠা যাবে মনে করবেন ওই ব্যক্তি মাকে ভালোবাসে না, ওই ব্যক্তি বাবাকে ভালোবাসে না, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরে, আমি যদি ভুয়াপুর থেকে আইসা আপনাদের সামনে 2 ঘন্টার মতো বৈশা থেকে আলোচনা কইরা যাইতে পারে, আপনারা এখানে বৈশা বৈশা শুনতে পারবেন না কেন, কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধু, ওই মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না, ওই মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। আমি একটা উদাহরণ দেই। একজন সন্তান তার মাকে ডাক দিয়া বলতাছে, মা শুধু বারবার ডাক দিয়া বলে, ও সন্তান, তুমি আমার ঋণ পরিশোধ করতে পারবা না, তুমি কোনোদিন আমার ঋণ পরিশোধ করতে পারবা না। এইবার সন্তান অনেক টাকার মালিক হয়ে গিয়েছে। সন্তান ডাক দিয়া বলতেছে, মা তুমি আমাকে এটা কি বলো, আমি তোমার ঋণ পরিশোধ করতে পারবো না কেন? আমি তো অনেক টাকার মালিক, আমি তো অনেক টাকা পয়সা কামাই করি, তোমার কত টাকা চাওয়া দরকার, তোমার কত টাকা দরকার, তুমি শুধু আমাকে বলো, আমি তোমার টাকা পরিশোধ করে দেব। এইবার জনম দুঃখিনী মা ডাক দিয়া বলতেছে, খোকারে তুমি আমার ঋণ পরিশোধ করতে পারবা না, আমার টাকা লাগবে না, আমি তোমাকে একটা পরীক্ষা দিতে চাই। কয় তুমি কি পরীক্ষা দিবা? কয় আমার পরীক্ষা ছোট্ট একটি পরীক্ষা। কয় তোমার ছোট্ট এমন কি পরীক্ষা? কয় টাকা পয়সার পরীক্ষা না। কয় না, টাকা পয়সার পরীক্ষা না। কয় তোমার এমন কি পরীক্ষা? কয় তুমি যদি পাশ করতে চাও তাহলে আমার এই পরীক্ষাটা দিতে হবে। কয় তোমার কি পরীক্ষা দিতে হবে? কয় বাজার থেকে 1 হালি কলা কিনে নিয়ে আনবা, বাজার থেকে 1 হালি কলা আনবা, ওই কলাটা এই না আমার হাতে দিবা। এইবার খোকা ডাক দিয়ে বলতেছে, আম্মা গো
এই সামান্য পরীক্ষা তুমি আমাকে দিলা, এটা তো একটা স্যাম্পল, একটা পরীক্ষা। এইবার মা ডাক দিয়া বলতেছে, খোকা তোমার কাছে স্যাম্পল পরীক্ষা হতে পারে, তোমার কাছে সামান্য পরীক্ষা হতে পারে, কিন্তু আমি মার কাছে এইটা কোনো সামান্য পরীক্ষা নয়। এইবার সন্তান মার কথা অনুযায়ী বাজার থেকে সুন্দর দেখে এক খালি কলা নিয়ে আসছে, হাজার হাজার টাকা দেওয়ার ইচ্ছুক। মা হাজার হাজার টাকা নেবে না, মা দাবি করছে এক খালি কলা। জোরে বলেন কি ও মুসলমান, মা দাবি করেছে এক খালি কলা। এইবার যখন সন্ধ্যা হয়ে গেল, সন্তান যখন বিছানার ভিতরে ঘুমাইতে যাবে, মা ডাক দিয়া বলতেছে, সন্তান গো তুমি তো আজকে পরীক্ষা দিতে চেয়েছো। কয় হ্যাঁ আমি পরীক্ষা দিতে চেয়েছি। কয় তুমি এখন পরীক্ষা দিবা, তুমি যদি পরীক্ষায় পাশ করতে পারো আমি মা তোমার দাবি ছেড়ে দিব, আর পরীক্ষায় যদি পাশ যদি না করতে পারো, আমি মা যে বলেছি তুমি আমার কখনো ঋণ পরিশোধ করতে পারবা না। এইবার সন্তান ডাক দেয়া বলতেছে, আম্মা গো আপনি সামান্য একটা পরীক্ষা দিয়েছেন, এক হালির কলার পরীক্ষা, এইখানে আপনি আবার কি পরীক্ষা পাশ ফেল বুঝতে চান? এইবার জনম দুঃখিনী মা ডাক দিয়া বলতেছে, জনম দুঃখিনী মা ডাক দিয়া বলতেছে, সন্তান রে এই যে চারটা কলা দিলাম তুমি বাজার থেকে আইনা দিছো, দেখেন না মুসলমান দিলটা একটু নরম করিয়া দেন, দিলটা নরম করিয়া ওই মার জন্য চোখের পানি ফলাইতে পারেন কি না, ওই বাবার জন্য চোখের পানি ফলাইতে পারেন কি না? এইবার জনম দুঃখিনী মা ডাক দিয়া বলতেছে, খুকারি তুমি যে বাজার থেকে আমাকে চারটা কলাই না দিছো, ও সন্তান এই যে চারটা কলা তোমাকে আমি এখন দিলাম, কিন্তু এখানে শর্ত আছে। কই কি শর্ত আছে? এই যে চারটা কলা তুমি যে এইখানে ঘুমাইবা, তোমার ডান পাশে এই কলা চারটা রাইখা দিবা। ওগো সন্তান আমি তোমাকে যে চারটা কলা এখন আমান অবস্থায় দিলাম, সন্তান গো তোমার কাছে আমার দাবি, তোমার কাছে আমার একটা দাবি, এই চারটা কলা তুমি সকালবেলা তুমি আমাকে আমান ফেরত দিবা, দিতে পারবানি? এইবার সন্তান ডাক দিয়া বলল, আম্মা গো সামান্য ছোট একটা তুমি আমাকে পরীক্ষার ভিতরে ফেলাইলা, এই চারটা কলা কি ফিরাই দেওয়ার কি অসম্ভবের কিছু? আমি চারটা কলা তোমাকে আগামীকাল ফিরাই দিব। মা মনে মনে বলতাছে, এরে খোকা তোমার কাছে সহজ, কিন্তু আমি মার কাছে মোটেও সহজ না। কথা বলেন ঠিক কিনা? এইবার খোকা মার সাথে পরীক্ষা দিবেন, মার ঋণ পরিশোধ কইরা দিবেন। চারটা কলা সুন্দর নিয়া ডান পাশে কলাগুলো রাইখা খোকা এবার বিছানার ভিতরে ঘুমিয়ে গিয়েছে। কখন যেন খোকা একটু এদিক সেদিক গড়াগড়ি করতে গিয়ে চারটা কলা পিঠের নিচে পড়ে চটকা হয়ে গেছে। সকালবেলা যখন এই খোকা চারটা কলা হাতায় আর কলা পায় না, খোকার আর বুঝতে বাকি নাই আমার মা যে আমাকে পরীক্ষার ভিতরে ফলাইছে, চারটা কলা দিয়েছিল, এই চারটা কলা আমি আমান রাখতে পারি নাই। কখন যেন আমি ঘুমের ভিতরে এদিক সেদিক হইয়া কলাগুলো ভর্তা হয়ে গিয়েছে। এইবার সকালবেলা মা ডাক দিয়ে বলতেছে, সন্তানের তোমার চারটা কলা আমাকে ফেরত দাও। এবার সন্তান মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি ফেল ফেল করে ফলাইতেছে। এইবার খোকা ডাক দিয়ে বলতেছে, আম্মা গো তুমি আমাকে এটা কি পরীক্ষার ভিতরে ফেলাইলা? মা গো আমি তো ভেবেছিলাম সামান্য একটি পরীক্ষা, চারটা কলা নিয়ে আমি ঘুমাইতে যাব, সকালবেলা আবার তোমাকে চারটা কলা উপহার ফিরাইয়া দিব, আমি পরীক্ষায় পাস করব, কিন্তু আমার অজান্তেই কলাগুলো ভর্তা হয়ে গিয়েছে। এইবার জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলতেছে, বাবা রে একটা রাতের জন্য চারটা কলা দিয়েছিলাম তোমাকে আমানত রাখার জন্য, এই চারটা কলা তুমি ফেরত দিতে পারো নাই। ও সন্তান শুনে নাও,
নাও, যখন তুমি আমার গর্ভের ভিতরে আসছো, পেটের ভিতরে একটা পাথর হইলে হাঁটা সম্ভব হয় না। সন্তান শুনে নাও, 1 কেজি নয়, 2 কেজি নয়, 5 থেকে 10 কেজি পেটে নিয়ে আমি মা তোমাকে নিয়ে কাজ করেছি। আমি মা বিছানায় ঘুমাইতে গিয়েছি, আমি মা ঠিক মতো ঘুমাইতে পারি না। আমি যখন ঘুমাইতে গিয়েছি তুমি আমাকে ডান দিকে লাথি মেরেছো। আমি যখন ঘুমাইতে যাই তুমি আমাকে বাম দিকে ব্যথা দিয়েছো। আমি মা কোনো কষ্ট সহ্য করিয়া তোমাকে আমি দুনিয়ার জমিনে আনলাম। এরে কোকা শুনো, শুধু তাই নয়, এই মাঘ মাসের শীতের ভিতরে যখন তোমার বাবা আমার পার্শ্বে ঘুমাইতো, তুমি মাঝখানে ঘুমাইতা, আমি তোমার পার্শ্বে ঘুমাইতাম। সন্তান গো, তুমি অর্ধেক রাত্রি যাওয়ার আগেই ওই তোমার জায়গায় প্রস্রাব করে দিতা। আমি তোমাকে ঠান্ডার ভিতরে শোয়াই নাই, কারণ তোমার ঠান্ডা লাগবে, তুমি অসুস্থ হয়ে যাইবা। আমি আমার বাম পার্শ্বে এসে শোয়াইছি। ওরে সন্তান, একবার যায় তুমি বাম পার্শ্বে শোয়ানোর পরেও তুমি প্রস্রাব করে দিয়েছো। আমি মা ভিজা জায়গায় শুইয়া, আমি যেই নরম জায়গা মাঝখানের ভিতরে জায়গাটা গরম করেছি তোমার মহাব্বতি, তোমার মায়ায় পড়িয়া, তোমাকে ভালোবাসিয়া। ডানেও ভিজা জায়গা, বামেও ভিজা জায়গা, মাঝখানে বাকি। আমি মা প্রস্রাবকে প্রস্রাব মনে না করিয়া, ভিজাকে ভিজা মনে না করিয়া, আমি মা আমার মাঝখানের জায়গাটা তোমার জন্য ছেড়ে দিয়েছি। ওগো সন্তান, শুধু তাই নয়, যখন তুমি এক পর্যায়ে মাঝখানে প্রস্রাব করে দিয়েছো, ও খোকা শুনে নাও, তোমাকে ডানেও রাখতে পারবো না, বামেও রাখতে পারবো না, মাঝখানেও রাখতে পারবো না, কোথায় রাখবো? আর আমি মা যদি তোমার মতো অসচেতন হয়ে যাইতাম, তোমার মা যদি আজকে বেখেয়াল হয়ে যাইতো, আমি মা তোমাকে 4টা কলা দিয়ে পরীক্ষা দিতে দিয়েছিলাম। এই 4টা কলা কখন তোমার পিঠের নিচে পড়ে ভর্তা হয়ে গিয়েছো তুমি জানো না। আমি মা যদি এরকম হয়ে যাইতাম, কখন তুমি আমার পিঠের নিচে পড়ে মারা যাইতা, আমি মা উঠের পাইতাম না। এরা বন্ধু দেখেন না, একটি ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা মার জন্য। কতদিন হয়ে গেল মাকে মা বলিয়া ডাক দিতে পারেন না, বাবাকে বাবা বলিয়া ডাক দিতে পারেন না। ওই কবরের ভিতরে শুয়ে আছি, যেই কবরের কোনো বাতি নাই, কোনো সাথী নাই, একাকিত্বর ঘর। ওই মায়ের কথা কি একবার মনে পড়ে না? জোরে আওয়াজ দিয়ে বলেন, ওই মায়ের কথা কি একবার মনে পড়ে না? বন্ধু, আজকে যারা আমরা সন্তানের বাবা হয়েছি, সন্তানের মা যারা হয়েছি গো, আজকে আপনি আপনার পিতা মাতাকে কষ্ট দেন, আপনার দিলের ভিতরে দাগ লাগে না। কিন্তু আজকে আপনার পিতা মাতা দুনিয়াতে নাই, আজকে আপনার সন্তান হয়েছি, আপনার সন্তানের জন্য আপনার কেমন লাগে? দুনিয়ার কোনো মানুষ যদি আপনার সন্তানকে আঘাত করে, সন্তান যতই আপনাকে না দেখুক, সন্তান যতই আপনাকে খাবার না দেখ, আপনার সন্তানের উপরে যখন মানুষ আঘাত করবে, মারধর করবে, কোনো বাবা কি ওই সন্তানের জন্য বসে থাকতে পারে? ওই বাবার সর্বোচ্চটা দেশে চেষ্টা করে বিপদ থেকে উদ্ধার করার জন্য, কথা বলেন ঠিক কিনা? বন্ধু, এই যে গোসাইবাড়ি কবরস্থানে
আমার আপনার মা বাবা অনেকেই এই কবরস্থানে শোয়া আছে, কথা বলেন ঠিক কিনা? ওই কবরের ভিতরে তাকিয়ে আছে। আজকে গোসাইবাড়ি বাইতুর রহমান জামে মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল, আমার খোকা আসছে মাহফিলে ওয়াজ শোনার জন্য আসছে। দেখি আমার সন্তান আমার জন্য কি করে, দেখি আমার সন্তান আমার জন্য কিছু করে যায় কি না। আমি যেই সম্পদগুলো রেখে আসছি ওই সম্পদ থেকে আমার সন্তান কোনো কিছু দান করে কি না। ও মুসলমান, আমি দেখব না, আমার আল্লাহ দেখবেন। যার দুইটা মা না, যার মা নাই, যার বাবা নাই, দুইটা হাত আল্লাহর তুইলা দেখাইয়া দেন। যার মা নাই, যার বাবা নাই, দুইটা হাত তুলে আল্লাহকে নাড়াচাড়া দেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ, মায়া করে ডাক দিয়ে বলেন না আল্লাহ। আওয়াজ হয় নাই, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আল্লাহ গো, এই যে কবরস্থানের ভিতরে আল্লাহ তোমার এই বান্দা বান্দির পিতা মাতারা শুয়ে আছি, আল্লাহ গো ওয়াদা করতাছে আল্লাহ তুমি এদের জিন্দিগির গুনাহগুলো মাফ করে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানায়া দাও। বলেন আমিন। আরে বন্ধু, পিতা মাতা আমার আপনার জন্য সম্পদগুলো রেখে গিয়েছি, এই সম্পদ আমি আপনিও কিন্তু একদিন রেখে যাব, কথা বলেন ঠিক কিনা? আজকে পিতা দেওয়ার ঘর, মার দেওয়ার সম্পদ, পিতা মাতার সম্পদ রেখে যাও আজকে আমি ভক্ষণ করতেছি। পিতা মাতার রেখে যাও ঘরের ভিতরে আমি আপনি বসবাস করতেছি, কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরে, আমি আপনি যদি চলে যাই, আমার আপনার সন্তান যারা দুনিয়াতে আছে তারাও কিন্তু এই ঘরগুলো ব্যবহার করবে, তারা কিন্তু এই ফসলগুলো ব্যবহার করবে, এই জমি জমাগুলো ব্যবহার করবে। মুসলমান বন্ধুরে, আমি আপনি শুধু চলে যাব, কিন্তু কি নিয়ে আসলাম, কি নিয়ে চলে যাব? আমি আপনি তো একদিন এইভাবে পিতা মাতার মতো এতিম হয়ে যাব, কথা বলেন ঠিক কিনা?